এখন যাচ্ছি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত নৃত্যশিল্পীর স্কুলে। চলো তোমাদের সবাইকে নিয়ে যাই। হাই ফ্রেন্ডস, আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবারের বিকেলবেলা। ছেলে অলরেডি টিউশন চলে গেছে, আমরা তিনজন এখন রওনা হচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের তো একটু বললাম, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে নিয়ে এখন আমি যাচ্ছি আমার বর আর মেয়েকে নিয়ে ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তো তোমাদের বললাম। তোমরা চলো দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। হ্যাঁ, এটা কিন্তু আমার অনুরোধ। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। চলো ঘুরে আসি, দেখে আসি। দেখো চলে আসলাম উদয়ন কলাকেন্দ্র। মেয়েকে নাচ শেখাবার বহুদিনের ইচ্ছে 4 পূর্ণ হয়ে মেয়ে 5-এ পড়ল। ভাবলাম নাচ যখন শেখাবো কোনো আশেপাশের বাড়িতে বা আশেপাশে কোথাও ওইভাবে শেখাবো না। যদি শেখাতেই হয় ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শেখাবো। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে মনে হলো, ছোটোবেলায় নাচ গান আমিও শিখেছি, কিন্তু সেভাবে এখন আর ওগুলো কাজে লাগে না। মেয়েটার যাতে তেমন কিছু না হয় সেই জন্য চলে এসেছি সেই বিখ্যাত নৃত্যশিল্পীর কাছে। সত্যি তার মুখটাও যেমন মিষ্টি, তার কলাকেন্দ্রটাও তেমন সুন্দর। ভেতরে গেছিলাম, ভেতরে গিয়ে অফিসে কথা বললাম, সিস্টেম জানলাম, মন ভরে গেল দেখে। সত্যিই ভীষণ ভালো লাগলো। দেখি মেয়েকে অ্যাডমিশন করার এখনও প্রসেস চলছে। সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হলে আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। আর আমিও খুব খুশি হব যদি মেয়ে এখান থেকে নাচ শেখে। আমি মনে করি আমার পরম সৌভাগ্য হবে মমতা শঙ্করের একাডেমি বা স্কুল, যাই তোমরা বলো না কেন, সেখান থেকে যদি আমার মেয়ে এত ছোট বয়স থেকে নাচ শিখে টুকটুক করে বড় হয়। যাই হোক, সেখান থেকে আমরা আবার রওনা হয়ে গেলাম। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। 3 জনে মিলে একটা অটো পেয়ে গেছি, অটো করে। আজকে অনেক কাজ আছে, আবার আগামীকাল আর একটা প্রোগ্রাম আছে। সবই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা তো আমার পরিবারকে বলবো না তা তো হয় না। আর তোমাদের না বলে মানে আমি থাকতেও পারবো না। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। চলো আমরা এখন কলকাতার রাস্তায় অলিগলি দিয়ে এবার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমার ঘরে। দেখো এখানকার একটা বড় নামি দামি মল, এটা অ্যাক্রোপলিস মল। এই মলেও একদিন আসবো, সময় হয় না জানো তো, এতটাই ব্যস্ত থাকি। কাজ ছাড়া একটু যে এদিক ওদিক ঘুরবো তার সময়টাই আমরা পাই না। অ্যাকচুয়ালি ছেলেটা ক্লাস 8-এ পড়ছে, ওর পড়াশুনোর চাপ বাড়ছে। মেয়েটাও একটু একটু করে বড় হচ্ছে, ওকে নিয়েও আমাদের শখ, এটা ভর্তি করব, ওটাই ভর্তি করব। কতটা কি হবে জানি না। সবটাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ, আর সবটাই সবার ভালোবাসা। আমি মনে করি ভালোবাসা ছাড়া, সবারই শুভ কামনা ছাড়া কখনো একটা রাস্তা কমপ্লিট হতে পারে না। রুবি হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা চেনো, আর যারা চেনো না তারা দেখো। প্রায় ঘরের কাছাকাছি এসে গেছি। আজকে শনিবার, গ্রহরাজের মন্দিরে পুজো হচ্ছে, তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম, একটু প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করব বলে। শনিবার আমি সুযোগ পেলেই গ্রহরাজের মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ি। এপাশে গ্রহরাজ আছেন আর ওপাশে মা কালী। তা বেশিক্ষণ দাঁড়াবো না, প্রণামী দেওয়া হয়ে গেল। এবার একটু প্রণাম করে রওনা হয়ে গেলাম আবার আমার ঘরের উদ্দেশ্যে। একদম হাঁটা পথ মন্দির থেকে আমার ঘরটা। চলে এসেছি কলকাতার অনেক দূর দূরান্ত থেকে। আমার এই টাওয়ার, আমাদের এই সোসাইটিটা বেশ ভালো দেখা যায়, তাই না? আর আশেপাশের সোসাইটিগুলোও তোমাদের একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম। এই যে হাই রাইজ বিল্ডিং, এরই একটা ছোট্ট ফ্ল্যাটে আমরা থাকি। চলে এসেছি আমার সোসাইটির মধ্যে। চলো যাই, এই গেট দিয়ে ঢুকবো, সামনের গেট দিয়ে বেরোবো। এখনও লম্বা কাজ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছি। আকন্দ পাতায় বৃষ্টির জল পড়েছে আমার সোসাইটির মধ্যে। পার্কের পাশেই এই গাছটা রয়েছে, দেখে এত ভালো লাগলো। অনেক দিন পাতার উপরে জল পড়া, বৃষ্টির জল পড়াটা উপভোগ করা হয়নি। বেশ দাঁড়িয়ে উপভোগ করলাম। বললাম না
এই গেট দিয়ে ঢুকবো আর সামনের গেট দিয়ে বেরোবো। বেরিয়েই চলে এসেছি কলকাতার মুকুন্দপুর মাছ বাজারে। সেখানে কিছু কেনাকাটা করার আছে। দেখো, একটা মাছ পছন্দ করলো আমার কর্তামশাই। বললাম এত বড় মাছ লাগবে? বললো হ্যাঁ হ্যাঁ, এত বড়ই লাগবে। মাছটা 4 কেজি ওজন হবে, অনেক বড়, দেখেই তোমরা বুঝতে পারছো। আর নানান রকমের মাছ আছে। আগামীকাল রবিবার একটা ছোট প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম আছে সবটাই তোমাদের সাথে বলবো, সেই জন্য আগে আগে বাজারটা করে রাখছি। যতটা সম্ভব ততটা বাজার করে রাখছি। মাছটা আমাদের ওজন করানো হয়ে গেল। দেখো কি বিশাল মাছ। আবার একবার ওজন করছে, ওর থেকেও একটু বড় মাছ পেলাম, সেইটা আর কি নেবে, সেইটাই নেওয়া হচ্ছে। এবার আবার ওজন করে। এটা 4.5 কেজির মাছ। আর এই মাছগুলো তো দারুণ লাগছে। কি যেন বলে মাছগুলোকে? আমেরিকান রুই, তাই না? বেশ ভালো লাগছে। চলো আমাদের কেনাকাটা কমপ্লিট। হ্যাঁ, কী কী কিনলাম তোমরা দেখলে। মাছ, টুকটাক সবজিগুলো আর দেখায়নি, এইসব নিলাম। আর আজকে রবিবার সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং বলে দিলাম, কারণ রবিবার সকাল ভীষণ ব্যস্ত। ছেলে যাবে টিউশন, এছাড়া আজকে না গেস্ট আসবে, আজকে ইভিনিংয়ে কিছু গেস্ট আসবে। সেই জন্য আমি আজকে সকালের মধ্যে রাতের রান্নাটা সেরে রাখছি যতটা সম্ভব, কারণ ছেলের ড্রাইভার যিনি তিনি আজকে আসবেন না। সুতরাং ছেলের বাবাই ছেলেকে টিউশন নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। সেই জন্য ও ঘরে থাকতে থাকতে যতটা সম্ভব আমি রান্নাটা সেরে নিচ্ছি। কাতলা মাছ একটু বেশি করে নিলাম, সেটা রান্না করছি, কারণ গেস্টটা আসবেন বলেছেন। আর একটু বেশি করে রান্না করে রাখলে কি হয়, সুবিধা হয়, দুপুরেও হয়ে যাবে, রাত্রেও হয়ে যাবে। রাত্রে আমরা অনেকে একসঙ্গে খাওয়া দাওয়া করব, অনেক বছর পর। যারা আমার ঘরে আসছে তারা অনেক বছর, প্রায় 5-6 বছর পর তাদের সঙ্গে দেখা হবে। মানে খুবই ভালো লাগছে, খুবই আনন্দে আছি। পুরো ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড আমরা, তারা আসবে বলে টুকটাক অ্যারেঞ্জ করছি। দেখো পুঁই শাকটা বানাবো, এটা করব একদম বিয়েবাড়ির ছেঁচড়া। পেঁয়াজ রসুন দিয়ে করব, পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে করব। আর মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি, দেখি কতটা কি রান্না করে উঠতে পারি। বাকি রান্না কিন্তু করব রাত্রে, গেস্ট আসার পরে। মানে যা যা টুকটাক ভাজা, ডাল, একটু পোস্ত, এগুলো রাতে করব। এখন মেন তরকারিটা বানিয়ে নেব। এখন চচ্চড়িটাও বানিয়ে নিয়ে রেখে দেবো, একদম বিয়েবাড়ির মানে ঘ্যাট বলতে পারো, ওটা খুব ভালো বানাই আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। আর মাছটাও করব মাংসের মতন করে, যেহেতু এত বড় কাতলা মাছ, একদম মাংসের মতন করে রান্না করব। পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছি। তোমরা এতক্ষণ আমার কাছে আছো, আমার সাথে আছো, আমার হেনসেলে এসছো, তার জন্য তোমাদেরকে আরও একবার আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আমি খুব খুশি হয়েছি। আর তোমরা একবার বলবে, মমতা শঙ্করের কাছে আমি নাচ শেখাবো, তোমাদের একটু মতামত চাই। তোমরা একটু আমাকে বলো, মতামত দিও, তোমাদের অভিজ্ঞতা আমার খুব 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 দরকার। আর মশলা কষাচ্ছি। চলো ফাইনালি দেখো মাছ আমার রেডি, একদম কড়াই মানে ভরে ভরে গেছে। অনেকগুলো মাছ তো, ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সেটা তো আর তোমাদের উপলব্ধি করাতে পারছি না, তাই না? দারুণ গন্ধ বেরিয়েছে। এবার মাছটা ঢেলে রাখবো একটা পাত্রে, তারপর মাছের তেলটা ভাজবো। এই মাছের তেলটাও কিন্তু খুব সুস্বাদু আর খুব সুন্দর গন্ধ, ভালো টাটকা মাছ তো, পুকুরের কাতলা মাছ। মাছওয়ালা বললেন এটা পুকুরের কাতলা মাছ, জ্যান্ত তোমরা তো দেখলেই। আর ওই জন্য তেলটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। পুরো তেলটা ভাজা হয়ে গেল। দেখো মাছটা নামিয়ে সরিয়ে রেখেছি, একদম মাংসের মতন, কোনো কালার শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কি সুন্দর কালার হয়েছে দেখেছো। এবার মাছের তেলটাও আমার ভাজা পুরোপুরি কমপ্লিট। মাছের তেলটা এবার ঢেলে নেব, তারপরে লাস্টে পুঁই শাকের চচ্চড়িটা করব। করার পর সম্পূর্ণ কিচেন টিচেন ক্লিন করে ফ্রেশ হয়ে নেব। আবার রাত্রেবেলা অল্প যেটুকু বাকি থাকবে গরম গরম করে নেব। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের? নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, কেমন? অবশ্যই পাশে থেকো। আর যারা নতুন দেখছো ব্লগটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তেল ভাজা কমপ্লিট। চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।